রবিবার ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক। চেয়ারম্যান সহ সব সদস্যের নিয়োগও বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক। নতুন করে পর্ষদের দায়িত্ব দেয়া হয় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে। দুপুরে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোহাম্মদ জহির হোসেন জানান, ইসলামী ব্যাংক সচল রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আরও জানান, দ্রুত সময়ের মধ্যে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হবে। আমাকে পর্ষদের দায়িত্ব দেওয়া হয়েছে, 5 সদস্য বিশিষ্ট একটা বোর্ড গঠন করা হবে। তাই এখন এইটাই তো একটু যাচাই বাছাইয়ের দরকার আছে। বোর্ড পাবেন, নিরপেক্ষ বোর্ড পাবেন, যেটা থাকবে সকল সমালোচনার ঊর্ধ্বে। এ সময় গ্রাহকদের আস্থা দ্রুত ফিরিয়ে আনার উপরও জোর দেন তিনি। তাদের যে চাহিদা সেটা আমরা পূরণ করব। এদিকে 7 দফা দাবিতে আবারও সংবাদ সম্মেলন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনটির আহ্বায়ক বলেন, বাংলাদেশ ব্যাংক একপাক্ষিকভাবে পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে। এ সময় এস আলমের পাচার করা টাকা ফিরিয়ে আনার দাবিও জানান তারা। আমাদের দাবিকে উপেক্ষা করে বাংলাদেশ ব্যাংক একতরফাভাবে পরিচালনা পরিষদ ভেঙে দিয়ে নতুন করে একটি সংকট তৈরি করেছে। এস আলম কর্তৃক লুণ্ঠিত টাকা উদ্ধার করা ও লুটেরাদের বিচার আওতায় নিয়ে আসা এবং ব্যাংকটিকে সুশাসন প্রতিষ্ঠিত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সচেতন গ্রাহক ফোরাম। মঙ্গলবার গভর্নরের কাছে স্মারকলিপি জমা দেবে এই ফোরাম। শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংকটি। তানজিন আক্তার, ওয়ান নিউজ, ঢাকা।